এটি ছিল একটি অদ্ভুত গ্রাম যেখানে কেবল মহিলারাই থাকত, কোনো পুরুষ নয়। প্রতি সন্ধ্যায় মহিলারা তাদের দরজায় লাল লণ্ঠন ঝুলিয়ে দিত। বলা হতো যে কোনো পুরুষ পথিক সেই লণ্ঠনটি তুলে নেবে সে সেই মহিলার ঘরে প্রবেশ করতে পারবে, কিন্তু ভেতরে কী ঘটত তা কেউ কখনো জানতে পারেনি। যে পুরুষই গ্রাম থেকে ফিরত সে সেই জায়গার প্রতি পাগল হয়ে উঠত। এই রহস্য জানার আগ্রহে এক যুবক যে সবেমাত্র কলেজ থেকে বেরিয়েছিল সেই গ্রাম ভ্রমণের জন্য বেরিয়ে পড়ল। গ্রামে পা রাখতেই সে দেখল এক সুন্দরী যুবতী সামনে থেকে আসছে। তার সঙ্গী রূঢ়ভাবে প্রশ্ন করায় মেয়েটি ঘাবড়ে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। যুবকটি সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলল। যুবকটি ঝুঁকে মেয়েটির গোড়ালির আঘাত দেখতে গেল, তখন সে ঘাবড়ে গিয়ে বলল, এখানে বেশিক্ষণ থেকো না, রাতে কোনো লণ্ঠন স্পর্শ করো না। যুবকটি কি জানত এই একটি মুহূর্তই ভবিষ্যতে তার জীবন রক্ষা করবে? রাত নামতেই পুরো গ্রামে লণ্ঠনগুলি জ্বলে উঠল। যুবকের সঙ্গী উৎসাহে একটি লণ্ঠন তুলে এক বাড়িতে ঢুকে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা যুবকটি ভেতর থেকে আসা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। যুবকটি কৌতূহলী হয়ে একটি লণ্ঠনের দিকে এগিয়ে গিয়ে দরজা খুলতে যাবে, ঠিক তখনই সেই মেয়েটি আবার এসে হাজির হলো। সে তার হাত ধরে বলল, ভেতরে যেও না, কারোকে বিশ্বাস করো না। তখনই অন্য একজন মহিলা সামনে এলো। তার হাতে ছিল একটি লণ্ঠন, মুখে ছিল মোহনীয় হাসি। যুবকটি তার দিকে আকৃষ্ট হলো। সে লণ্ঠনটি তুলে মহিলার ঘরে প্রবেশ করল। ভেতরে পৌঁছতেই মহিলাটি বলল, প্রথমেই চাটা পান করো, তারপর ভেতরের ঘরে যেতে পারো। মেয়েটির সতর্কবাণী মনে পড়লেও সে ইতস্তত করে শেষমেশ চা পান করে নিল। যেই সে ভেতরের দরজা খুলল, সেখানে দাঁড়িয়ে থাকা অন্য একজন মহিলা হেসে ধীরে ধীরে তার দিকে পা বাড়ালো। পরের মুহূর্তে সে যে দৃশ্য দেখল তা দেখে তার গায়ের লোম দাঁড়িয়ে গেল।